সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী ৩.১ থেকে আমরা দুইটা প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। যে দুইটা প্রশ্ন আমরা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছি, ১৩ নম্বর এবং ১৪ নম্বর। আর এই দুইটা প্রশ্নের সমাধানই থাকছে মূলত আজকের ভিডিও জুড়ে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন, কারণ এই অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এটা মান নির্ণয়ের প্রশ্নের অধ্যায়। আর মান নির্ণয়ের প্রশ্নের অধ্যায় মানে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনি নিজেও জানেন। তাই আপনি কোনো একাডেমিক ছাত্রছাত্রী হয়ে থাকেন বা কোনো চাকরির প্রার্থী হয়ে থাকেন, সকল ক্ষেত্রেই অনেক বেশি গুরুত্ব বহন করে। আমরা প্রথমেই ১৩ নম্বর প্রশ্নটা সমাধান করব। তা খালি পেজে চলে আসলাম। এখানে প্রশ্ন আছে, দেখুন, a+2b ইন্টু 3a+2c-কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গের, বর্গ মানে কি? স্কোয়ার। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। এখানে আমরা কিভাবে লিখব? প্রথমে লিখব, ধরি a+2b ইকুয়াল এক্স এবং 3a+2c ইকুয়াল ওয়াই। অর্থাৎ এই যে দুইটা অঙ্ক আছে, এই দুইটা আমরা একটা করে ধরে নিলাম, যাতে আমাদের সূত্র প্রয়োগ করতে একটু সহজ হয়। সেটাই করলাম। দেখুন, তাহলে অতএব প্রদত্ত রাশি এক্স ওয়াই, এটার মান যেহেতু এক্স আর এটার মান যেহেতু ওয়াই, তাহলে এক্স ওয়াই অর্থাৎ এবির সূত্র এখানে কি আছে, সেই এবির সূত্র এখানে প্রয়োগ করতে হবে। এবির সূত্র হচ্ছে a+b/2 তার হোল স্কয়ার মাইনাস a-b/2 তার হোল স্কয়ার। তাই এখানে a হলো এক্স আর b হলো ওয়াই, ফর্মেটটা তো একই থাকবে, x+y/2 তার হোল স্কয়ার মাইনাস x-y/2 তার হোল স্কয়ার। এবার আমরা জাস্ট মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে ঠিক সেটা এইভাবে চলে আসে। দেখুন, মানগুলো বসাই দিলে ঠিক এইভাবে চলে আসছে। এবার যদি একটু ক্যালকুলেশন করি, উপরে দেখুন এই একটায় আর এই তিনটে আর একটা করে চারটা, আর বাকি যেটা থাকছে সেটা তো আমরা এইভাবে বসিয়ে দিতে পারি। দেখুন, এই যে 4টায় +2b +2c, এখানে যেহেতু যেভাবে ছিল সেভাবেই বসিয়ে দিলাম। এখানেও দেখুন এই একটা, আর এখানে এই যে 3টা আছে মাইনাস, কিন্তু তাই না? 3টা থেকে একটা বিয়োগলে থাকছে কত? 2টা। সেই 2টা কিন্তু আমরা মাঝখানে বসিয়ে দিলাম, তবে এখানে 2bটা আগে রাখলাম। আশা করি আমরা বুঝতেই পারছি। দেখুন, এবার যদি আমরা উপর থেকে, উপরের সবগুলো জোড় সংখ্যা, এখানেও সবগুলো জোড় সংখ্যা, আমরা যদি 2 কমন নেই, উপর থেকে যদি 2 কমন নেই, তাহলে ঠিক সেটা এভাবে আসছে, 2 দুগুণে 4 এসে 2a প্লাস, এখানে 2 কমন নিলে তো 2ই চলে যাচ্ছে, থাকছে শুধুমাত্র b এসে b, এখানে থাকছে শুধুমাত্র c, নিচে 2, সেটা সেইভাবে বসিয়ে দিলাম। এখানেও ঠিক তাই হচ্ছে। দেখুন, b - a - c, এখানে যেহেতু সবগুলোতেই 2 কমন নিয়ে নিলাম, তাহলে b - a - c, আর নিচে যে 2, এখন আমরা দেখুন উপরে যে 2 আর এই 2 কেটে দিতে পারি, এখানেও এই 2 আর এই 2 কেটে দিতে পারি। তো আমরা কেটে দেবো, উপরেরটা কাটবো, কেটে দিলাম, এখানেও 2টা কাটবো, দেখুন নিচেরটা কাটলাম, উপরেরটাও কেটে দেবো, কেটে দিলাম। দিয়ে থাকছে কি? দিয়ে থাকছে 2a + b + c তার হোল স্কয়ার আর b - a - c তার হোল স্কয়ার, বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তার মানে আমরা এখানে যদি সমাধানটা শেষ করি, সেটা কিভাবে করছে দেখুন। এখানে দেখুন, দুইটি বর্গের বিয়োগফল, এই যে বর্গ, কিন্তু উপরে যে স্কয়ার হয়েছে, কিন্তু মাঝখানে বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে, এই জন্য মাইনাস, এখানেও কিন্তু এটা বর্গ। তাহলে তো এটাই হচ্ছে অ্যান্সার, আমরা বুঝতেই পারছি এটাই কিন্তু অ্যান্সার। তো ফ্রেন্ডস, আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম খুব সহজভাবেই। এগুলো কিন্তু এভাবেই করতে হবে, এদের সমাধানটা এভাবে, বর্গের বিয়োগফল রূপে, এখানে মাঝখানে বিয়োগ আর দুই পাশের স্কয়ার মানে বর্গ, এটাই। এবার আমরা 14 নম্বরটা আসলাম। 14 নম্বর প্রশ্নে কী বলছে দেখুন, x² + 10x + 24-কে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করো আর বিয়োগফল রূপে প্রকাশ করো। দুটোর কথা কিন্তু একই, বর্গ এবং অন্তর দুটোই কিন্তু মাইনাস বোঝায়, সরি, এই অন্তর এবং বিয়োগফল দুটোই কিন্তু মাইনাস বোঝায়। তো এখানে আমরা কি করব? প্রথমে এখানে আমরা যেটা করব, x² + 10x + 24, সেটা আমরা বসালাম। এই অঙ্কটাকে আমরা উৎপাদকের অঙ্ক কিন্তু এই ধরনের পেয়ে থাকি। আমরা এখানে কিন্তু সেই ধরনের কিছু করব, একটু খেয়াল করে দেখুন। প্রথমে আমরা যেটা করছি, এই যে x² + 10x + 25 - 1, অর্থাৎ এখানে যে 24 আছে, আমরা এখানে 25 থেকে 1 বিয়োগ করলে তো 24 থাকছে, জাস্ট আমরা বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। এই জন্য আমরা এখানে একটা সিস্টেম করব। এই জন্য আমরা 25 থেকে 1 মিডল টার্মের মতো করে নিলাম। এবার দেখুন, আমরা প্রথমে যেটা করতে যাচ্ছি, এখানে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব, a² + 2ab + b², এই যে a² এবং এই যে b², এই দুইটার কাজ আগে করব। সেটা ঠিক এভাবে দেখুন, প্রথমে x তার হোল স্কয়ার করলাম, আর এই যে 5 + 5 কত? 25, এই যে প্লাস দিয়ে 5 তার হোল স্কয়ার করলাম, 5 তার হোল স্কয়ার মানে তো 25। এবার এই যে মাঝখানে কি আছে? +2ab, সূত্র +2ab, 2 এ হলো x আর b হলো 5। এখন দেখুন, 5 দুগুণে কত? 10, উপরে কিন্তু 10x আছে, 5 দুগুণে 10x হচ্ছে, এটা সূত্র আমরা ফর্মেটটা পেয়ে গেলাম, -1 দিয়ে লাস্টে আমরা -1টাও বসিয়ে দেবো। দিয়ে দেখুন, এইটার গোড়ায় কী ছিল, অর্থাৎ এই সূত্রকে a + b তার হোল স্কয়ার, অর্থাৎ a হলো x আর b হলো 5, অর্থাৎ x + 5 তার হোল স্কয়ার -1 তার হোল স্কয়ার করে দিলাম।
অন্তর হোল স্কোয়ার মানে কি অনের স্কোয়ার কেন, আমরা অনেক কিছুই করতে পারি, অনের মান একই থাকবে। তো যেহেতু এখানে বর্গের অন্তরূপে বলছে এই জন্য আমরা বর্গ করে দিলাম, স্কোয়ার করে দিলাম, এখানে অন্তর করে দিলাম স্কোয়ার। আর মাঝখানে অন্তর মানে বিয়োগ সেটাই আছে, এটাই দেখানো হলো। তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায়। তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।